আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম, তারপর ঘরের মেঝে এবং বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, রান্নাঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি চলে এসেছি উঠোনের দিকে। তো উঠোনের ওই পাশটা দেখুন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার এখন রান্নাঘরের এই সাইডে এই পাশে এসে এই সাইডটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পুরো উঠোনটায় আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর দেখো কত গাছের পাতা পড়েছে, দেখুন চারিধারে গাছপালা আছে, তো পাতা তো পড়বেই। তো গাছের পাতা পড়েছে, তো ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখুন ছাগল ছানাটা দেখুন চাকলির ভেতরে ঢুকেছে, সকালে বেরিয়েছে, বার করেছে গোয়াল থেকে, এসে চাকলির মধ্যে বসে আছে। কি সুন্দর লাগছে ছোট্ট ছানাটা। এবার দেখুন সামনের সাইডটাতে আমার ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি এই সাইডটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে। এখন এইগুলো গোঁজাগুলোকে সব আমি এখানে জড়ো করে রেখে দেবো। চাকলিটা এখানে সরিয়ে দিলাম, তো গোঁজাগুলোকে এখানে জড়ো করে রেখে দেবো। আনন্দ যখন গোয়াল ফেলাবে তখন ওই সারে ফেলে দিয়ে আসবে গোঁজাগুলোকে। তো গোয়াল কাটবে তখন গোবরগুলো ফেলাবে, তখন ওই গোঁজাগুলোকে একবারে নিয়ে গিয়ে সারে ফেলিয়ে দেবে। তারপর দেখুন আমি এখন চলে এসেছি কলতলার এই সাইডটা ভালোভাবে পরিষ্কার করার জন্য। তো কলতলার এই সাইডটা অনেকটা, তো এই সাইডটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। কলতলাটা পরিষ্কার করা হয়ে গেলে আমি থালা বাসনগুলো ভালোভাবে মেজে নেব। ঝাড় দেওয়ার পর ঝাঁটাটাকেও ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমি ঝাঁটাটাকে রোদ্রে শুকাতে দিয়ে দিলাম। তারপর রোদ্রে দেওয়ার পর আমি এখন কলতলাতে দেখুন দু বালতি জল নিয়ে চলে এসেছি। থালা বাসনগুলো মেজে নিচ্ছি। অনেকগুলোই বাসন আছে, তো যাই হোক মাজতে তো হবেই। তো বাসনগুলো সব আমি একে একে মেজে নিচ্ছি। বাসনগুলো মাজা হয়ে গেলে তারপর এখনও বারান্দাটা মেঝেটা এসব মুছে পরিষ্কার করে নেব। তারপর হাঁসগুলোকে এখনও ছাড়িনি, ওদেরকে তারপর ছেড়ে দেবো। এখন আমি অনেক ভোরে উঠেছি, তো হাঁসগুলো তখন ছাড়া হয়নি। আর তাড়াতাড়ি ছেড়ে দিলে এখন ডিম দিচ্ছে, তো পুকুরে ওরা ডিম দিয়ে দেবে, সেজন্য একটু দেরি করেই হাঁসগুলোকে ছাড়ছি। দেখুন থালা বাসনগুলো তো আমার এখন মাজা হয়ে গেল। মাজার পর আমি ওদেরকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে বাসনগুলো ধোয়া হয়ে গেলে কলতলাটাকেও জল দিয়ে ভালো করে ঢেইয়ে নেব। থালাগুলো হয়ে গেলে ছোটো ছোটো বাটি গ্লাসগুলো আছে, তো সেগুলোকে এখন জল বুলিয়ে দিচ্ছি। এখন কতগুলো আছে, অনেকগুলো আছে, তো যাই হোক সবগুলোই আমি পরিষ্কার করে নিলাম। এখন মার কড়াইছে জামটা আছে, তো এই জামটাকেও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি কলতলাটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এবং পা দুটো ধুয়ে নিলাম। বাসনগুলো নিয়ে গিয়ে আমি রান্নাঘরের মধ্যে রেখে দেবো। দেখুন বাসনগুলো তো রান্নাঘরের মধ্যে রেখে দিয়ে এসেছিলাম, তারপর মেঝেটাকে মুছে নিয়েছিলাম। এখন আমি বারান্দাটাকে মুছে নিচ্ছি। আর আমি এইভাবেই তো তোমরা দেখে থাকবে যে বারান্দাটা মুছে দিই। তো দেখুন এক বালতি জল নিয়ে আসি, আর ওই জলের মধ্যে ট্যাংরাটা চুবিয়ে আমি সানগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিই। তো যেভাবে করি ওইভাবে প্রত্যেকদিন সেইভাবেই করছি। এই সাইডটা তো আমার মোছা হয়ে গেল। এবার ওই যে সাইডটা আছে, তো ওই সাইডটা আমি ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব।
দেখুন এই সাইডটাকেও মুছে নিলাম। এখন তো আমার বারান্দাটা মোছা হয়ে গেল। আর এদিকে দেখুন সিঁড়িগুলো ভালোভাবে মুছে নিয়েছি। সিঁড়িগুলো মোছা হয়ে গেলে হাঁসগুলোকে আমি ছেড়ে দিলাম। হাঁসগুলোকে ছেড়ে দেওয়ার পর দেখলাম ডিম দিয়েছে কি না। এখন প্রত্যেক দিন ডিম দিচ্ছে, তো সেই কারণে দেখে নিলাম। তো আজকে দেখলাম যে 3টে ডিম দিয়েছে। তো দেখুন 3টে ডিম দিয়েছে। তো ডিমগুলোকে আমি রেখে দিয়ে চলে এলাম। তারপর সবাইকে মুড়ি দেওয়া হয়ে গেছিলো। সবাইকে মুড়ি খাওয়া হলে আমি স্নান সেরে নিয়েছিলাম। স্নান সারার পর দেখুন এখানে গাছ থেকে কটা ফুল তুলে নিলাম এবং বৃন্দাবনীকে ফুল জল দিয়ে দিলাম। ফুল জল দেওয়ার পর এখন আমি ঘরের মধ্যে যে ঠাকুরগুলো আছে মেঝেতে, সেই ঠাকুরগুলোকে ফুল জল করে নেব। এই দেখুন আমি এখন মেঝের মধ্যে চলে এসেছি। তো চন্দন বাটা দিয়ে চন্দন কাঠটা একটু ঘষে নিচ্ছি। তুলসী পাতাগুলো চন্দনে মাখিয়ে নেব এবং ফুলগুলোর মধ্যে হালকা চন্দন ছিটিয়ে দেব। এই ফুল চন্দন আমি ঠাকুরের চরণে নিবেদন করব। তুলসীগুলো তো শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করেই দিয়েছিলাম। আর এখন আমি ফুলগুলোকে সব ঠাকুরের চরণে একটা একটা করে নিবেদন করে দিচ্ছি। প্রত্যেকটা ঠাকুরের চরণে এখন আমি ফুলগুলো সব দিয়ে দিলাম। আর দেখুন কি সুন্দর লাগছে। আর মেঝেটা না কিছুটা অন্ধকার, তো লাইটটাও ঠিকভাবে পড়ে না। ওটা তাকের ভেতরে তো ছাওয়া পড়ে যায়, সে কারণে ভালো ছবি ওঠে না, কিন্তু খুব সুন্দর লাগে। যাই হোক, ঠাকুরের চরণতলে ফুল নিবেদন করা হয়ে গেলে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। প্রথমে আমি সবজিটা করে নেব আজকে, তারপর ভাতটা চাপাবো। তো দেখুন এখন আমি সবজিটা চাপিয়ে নিচ্ছি। প্রথমে কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা পাঁচফোড়নটা গরম হয়ে গেলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা কষিয়ে নিচ্ছি। তারপর আলুগুলো কষানো হয়ে গেলে ওর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার কুমড়োগুলো হালকা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেব। তারপর হালকা জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তো এদিকে তো আমার সবজিটা হতে থাকবে। দেখুন পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে কষানো হয়ে গেল। এখন এবার জল দিয়ে দেব এবং জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। হালকা নেড়ে নেব, তারপর ঢাকা চাপা দিয়ে দেবো। এই দেখুন সবজিটাকে ঢাকা দিয়ে দিলাম। সবজিটা সেদ্ধ হতে থাকবে। আর এদিকে আরেকটা গ্যাসের চুলার মধ্যে আমি ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো। এই ডালটা সেদ্ধ হয়ে যাবে আর কুমড়োটাও এদিকে হয়ে যাবে একসাথে। তো কুমড়োটা যখন সেদ্ধ হয়ে গেছিলো তখন ওর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছিলাম। আর তারপর ভাজা গুঁড়ি দিয়ে সবজিটাকে নামিয়ে নিয়েছিলাম। ততক্ষণে ডালটাও তো আমার সেদ্ধ হয়ে গিয়েছিল। দেখুন ভাজা গুঁড়ি দিয়ে দিলাম। গুড় দিয়ে হালকা একটু ফুটিয়ে নিলাম, তারপর ভাজা গুঁড়িটা দিয়ে দিলাম। আর ওইদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছিলো, ওটাকে নামিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি আরেকটা কড়াইয়ের মধ্যে শাকটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম।
আর এদিকে সবজিটা নামানোর পর ওই কড়াইয়ের মধ্যে আমি বেগুনগুলোকে ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো একসঙ্গে দেখুন একটা ওভেনে আমি বেগুন ভেজে নিচ্ছি, আর এদিকে শাকটাকে সেদ্ধ করে নিলাম। পরে ওটাকে রসুন দিয়ে তেলে হালকা তেল দেবো, তেলের মধ্যে রসুন দেবো, তারপর শাকটাকে ভেজে নেব। আর এদিকে দেখুন বেগুন ভাজাগুলো ঢাকা চাপা দিয়েছিলাম, হালকা আছে ঢাকা চাপা দিয়ে ভাজা যায় ভালো। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে বেগুনগুলো। তো এখন আমার ভাজা হয়ে গেল, এদিকে শাকটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো শাকটাকে সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম, আর বেগুন ভাজাগুলো নামিয়ে দিয়েছিলাম। তারপর ওভেনের মধ্যে একটাতে আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতের মধ্যে চাল দিয়ে দিয়েছিলাম এবং দুটোর ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর ওইদিকের ওভেনটাতে দেখুন কড়াই চাপিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, পাঁচফোড়ন দিয়েছিলাম আর হালকা জিরে দিয়েছিলাম। তো ওটাকে হালকা ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ডালটাকে আমি ছকে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো, আর তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, তাহলে হলুদটা ভাজা হয়ে গেলে মানে হলুদের গন্ধটা চলে যায়, সেই কারণে তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম। ডালটা তো আমার এদিকে ফুটতে শুরু করে দিয়েছে। তো ডালটা যখন হয়ে গেছিলো, ডালটা নামানোর পর কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম। আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রসুন সেদ্ধ করে দিয়েছিলাম, রসুনটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে শাকটা দিয়ে দিলাম। এবার শাকটাকে হালকা রসুন ভাজা দিয়ে নাড়াচাড়া করে নেব, তারপর ওটাকে নামিয়ে রেখে দেবো। তো কুমড়ো শাক সবজি দেওয়া ছিল, সে কারণে হালকা চিনিও দিয়ে দিলাম, চিনি দিলে ভালো লাগে কুমড়ো শাক। হালকা চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি শাকটাকে নামিয়ে নেব। এখন আমার ভাতও হয়ে গেছিলো, তো সব তো নামিয়ে নিয়েছিলাম। এখন যখন দেখুন কী কী রান্না করেছি, ডিম সিদ্ধ, ডিমগুলো তো ছুলে নিয়েছিলাম হাতে থেকে পার করে, বেগুন ভাজা, শাক, ডাল, এদিকে কুমড়ো তরকারি, আর দেখুন হাঁড়িতে ভাত আছে। আমার তো রান্না বান্না হয়ে গেল। রান্না করার পর এখন আমি গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নেব, আর গ্যাসের ওভেনগুলো চুলাগুলোকে আমি একটু সার্ফ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো চলুন এখন ওগুলোকে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই। তো সার্ফ দিয়ে পরিষ্কার করে নেব দেখুন এখানে। তো বন্ধুরা, আজকের ভ্লগটা এই পর্যন্ত, আর বেশি দীর্ঘ করব না। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। দেখুন এখন তো আমার সব ধোয়া হয়ে গেল, এগুলোকে রান্নাঘরের মধ্যে